আজকে আমরা পড়ালেখা করব সেট নিয়ে। হ্যাঁ, তো সেট হচ্ছে কি, সেটেও হচ্ছে আমরা কি করতে পারি, মাল্টিপল আইটেম হচ্ছে কোন একটা নির্দিষ্ট ভেরিয়েবলের হচ্ছে অ্যাড করতে পারি। বাট প্রবলেমটা হচ্ছে যে আমরা লিস্ট কিংবা টাপলে যেমন এগুলাকে হচ্ছে ওয়ার্ডার আকারে রাখতে পারতাম, অর্থাৎ মানে আমরা ইন্ডেক্স ধরে তাদেরকে কল করলে সেগুলো আমরা পেতাম, কিন্তু সেটের ক্ষেত্রে হচ্ছে আমরা কি ইন্ডেক্স ধরে কল করলে সেগুলো আমরা পাবো না। ওকে, তো আমরা একটা সেটের কথা যদি চিন্তা করি, যে এখানে একটা সেট যেমন হচ্ছে অ্যাপল, ম্যাঙ্গো, অরেঞ্জ এবং হচ্ছে ব্যানানা। তো আমি একটা কেটে দেই, এখানে সুবিধা হবে। তো এখন আমরা এই সেটটাকে হচ্ছে কিন্তু ওই আগের মতো করে অ্যাক্সেস করতে পারবো না। কিভাবে অ্যাক্সেস করতে পারবো না, যেমন আমি যদি এখন একটা পি নেই, পি ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে সেট নিলাম, নিয়ে হচ্ছে আমরা ইন্ডেক্স ধরে ইন্ডেক্স নাম্বার ধরে, যেমন আমি এখানে 2 দিলাম, দিয়ে এখন যদি আমি এই প্রিন্ট করি, এটাকে প্রিন্ট করি হচ্ছে কি পিটাকে, তাহলে কিন্তু আমি এখানে এটা পাবো না। হ্যাঁ, এই দেখেন এখানে হচ্ছে আমাদের কি রং দেখাচ্ছে, অর্থাৎ আমি এটা যেটা বললাম যে টাপল এবং হচ্ছে লিস্টের মতো এই সেটটা হচ্ছে আমাদের কখনোই কি হয় না, ওয়ার্ডার্ড হয় না, অর্থাৎ এদের কোনো ইন্ডেক্সিং নির্দিষ্টকরণ নেই, ইন্ডেক্স নাম্বারটা নির্দিষ্টকরণ নেই। আচ্ছা, তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা যখন অ্যাক্সেস করতে চাবো তখন আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, ওই যে আমরা লুপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, যেমন ফর আই ইন রেঞ্জ, আই ইন সেট হচ্ছে কত 0 1, এটার মধ্যে নিয়ে আমরা এগুলোকে সেটগুলোকে হচ্ছে প্রিন্ট করতে পারি। হ্যাঁ, প্রিন্ট হচ্ছে কত আই। ওকে, তাহলে আমরা হয়তোবা এটা পাবো। ওকে, আচ্ছা এখন যদি আমরা দেখি তাহলে দেখব কি, এই যে আমরা এই রেঞ্জ থেকে আমরা এগুলো কি ম্যাঙ্গো, অরেঞ্জ, অ্যাপল এগুলো হচ্ছে আমরা নিতে পারি। তো আমরা সেটে কোন একটা আইটেম কিভাবে সংযুক্ত করব, আমরা এটা করার জন্য হচ্ছে অ্যাড ফাংশন ব্যবহার করতে পারি। যেমন আমি পি একটা ভেরিয়েবল নিয়ে আমি যদি এরকম ধরি যে সেট 0 1 ছিল, ডট দিলে আমি এখানকার মেথডগুলো পাবো। তো আমি এই যে মেথড আছে সেটাকে আমি যদি নিয়ে নেই, তাহলে এখানে আমি সাপোজ অ্যাড করব কাকে, আমি হচ্ছে ব্যানানাকে অ্যাড করব। ওকে, আচ্ছা এখন আমি এই পিটাকে যদি আবার প্রিন্ট করি, তাহলে আমি কি পেয়ে যাব, আমি হচ্ছে আমার সেই অ্যাডকৃত সেটটাকে পেয়ে যাব। আচ্ছা তো এখানে একটু প্রবলেম হয়েছে, পি না দিয়ে আমরা হচ্ছে ওকে, এখন আমরা পাবো, অর্থাৎ হচ্ছে আমরা ভেরিয়েবল না ধরে আমরা যদি ডিরেক্ট হচ্ছে কি সেটটাকে হচ্ছে একটা মেথডের মধ্যে নেই, তাহলে আমরা কি পাবো, এই যে ব্যানানা সহ, আগে ছিল হচ্ছে আমাদের কি শুধুমাত্র অ্যাপল, ম্যাঙ্গো এবং অরেঞ্জ, এখন কি ব্যানানা সহ হয়ে গেছে। অনুরূপভাবে আমরা কি করতে পারি, কোন একটা হচ্ছে রিমুভ করতে চাইলে, যেমন আমি যদি হচ্ছে সেটের থেকে রিমুভ করতে চাই একটা আইটেম কি সাপোজ ম্যাঙ্গো। হ্যাঁ, তো ম্যাঙ্গো আমি কি করে দিব, রিমুভ করে দিব। ওকে, তাহলে এখন আমরা যদি একটু প্রিন্ট করে দেখি, তাহলে কি হয়েছে, অ্যাপল এবং অরেঞ্জ আছে। আচ্ছা, আবার আমরা চাইলে কি করতে পারি, একটা সেটের সাথে আরেকটা সেটকে সংযুক্ত করতে পারি। কিভাবে, আমি যদি আবার হচ্ছে একটা সেট 0 2 নামে আরো একটা সেট নেই, যার মধ্যে আমি হচ্ছে কি কিছু উপাদান দিব, এরকম যে হচ্ছে কি 1 দেই, তারপরে হচ্ছে 2 দিতে পারি, তারপর আমি দিতে পারি হচ্ছে 8। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম একটা সেট এবং দ্বিতীয় একটা সেট। তো আমরা চাইলে এর আগে যেমন লিস্ট কিংবা টাপলে আমরা কি করতাম, আমরা হচ্ছে মাঝখানে একটা হচ্ছে কি সামেশন অপারেশন দিয়ে এই সেট এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 2 কে সংযুক্ত করে দিতে পারতাম, কিন্তু এখন কি করা যাবে না, সেটা করা যাবে না। তো আমি যদি হচ্ছে এখন সেট 3 নামে আর একটা হচ্ছে ভেরিয়েবল নিয়ে তার মধ্যে এভাবে বলে দেই যে সেট 1 0 1, আচ্ছা ডট ইউনিয়ন, অর্থাৎ এখন কি করতে হবে, ইউনিয়ন করতে হবে সেট 0 2 কে,
অর্থাৎ আমি যদি কোনো দুইটা সেটকে কখনো সংযুক্ত করতে চাই, আগে যেমন কি করতাম আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে করে ফেলতাম, যে সেট 1 এরকম টাইপের ছিল, যে সেট সেট 03 তে আমরা এই কাজটা করে ফেলতাম, যে সেট 1 যোগ সেট 2, অর্থাৎ এই প্রথম এবং দ্বিতীয়টাকে যোগ করে আমি 3 এর মধ্যে রাখলাম। এটা শুধুমাত্র টাপল এবং কার ক্ষেত্রে, শুধুমাত্র টাপল এবং হচ্ছে আমরা কি করতে পারি, এটা লিস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এটাকে হচ্ছে ইয়া করি, প্রিন্ট করি, আমি এখানে যদি সেট প্রিন্ট দিয়ে প্রিন্ট হচ্ছে কি সেট 03 দিয়ে দেই, তাহলে এখানে আমরা একটা এরর পাবো। হ্যাঁ, এখানে বলছে আনসাপোর্টেড অপারেন্ট টাইপস প্লাস, অর্থাৎ এই যে প্লাস সাইনটা আছে এটা কখনোই সেট কি করে না, সাপোর্ট করে না, অর্থাৎ সেটের মধ্যে এই ধরনের কোনো অপারেশন নেই। ওকে ফাইন, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এই যে ইউনিয়নটা যেটা সেটা নিতে পারি। এটা নিলে আমাদের কি হবে, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কি হয়েছে, ইউনিয়ন হয়ে গেছে। কারণ আমরা জানি যে আমরা যারা হচ্ছে এসএসসি কিংবা ইন্টারমিডিয়েটে সেট পড়ে আসছি, সেখানে আমরা দেখছি হচ্ছে সেটের কি কি ধরনের অপারেশন হয়, ইউনিয়ন হয়, ইন্টারসেকশন হয়। তো আমরা আজকে কি সেই অপারেশন মোটামুটি সবগুলো অপারেশনই দেখব। তো এভাবে আমরা দুইটা সেটকে কি করতে পারি, জয়েন করতে পারি। তো এখন আমি হচ্ছে সেটের মেথডগুলো দেখব, যে সেটে আমরা কি কি মেথড রয়েছে। আচ্ছা, সেটের প্রথম মেথড যেটা, সেটা হচ্ছে অ্যাড মেথড, যেটা আমি অলরেডি দেখাইছি, যে কোনো একটা এলিমেন্ট যদি আমি সংযুক্ত করতে চাই নতুন করে, তাহলে সেটাকে হচ্ছে অ্যাড মেথড ধরা হয়। যেমন আমি যদি হচ্ছে আবার সেট 1টাকে নিয়ে ডট দিয়ে এভাবে বলি যে অ্যাড, তাহলে এখানে যদি আমি আলাদা করে আরেকটা নিতে চাই, যেমন ছিল কি এখানে তখন যে ব্যানানা, তাহলে আমি যদি সেট এই 1টাকে এখন আমি প্রিন্ট করে দেই, তাহলে এখানে আমি পাবো কি, এই ব্যানানা সহ পাবো। হ্যাঁ, এই যে ব্যানানা সহ পাবো। হ্যাঁ, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের মূলত অ্যাড মেথড। আচ্ছা, তো আমি কি করতে পারি, এগুলাকে ডিফারেন্স, মানে দুইটা সেটের মধ্যে যদি আমি ডিফারেন্স ক্রিয়েট করতে চাই, মানে আমরা এটাকে পড়তাম এ বাদ বি বলতাম আমরা যখন হচ্ছে 9 10 কিংবা ইয়েতে পড়তাম, তো অর্থাৎ এ সেট থেকে বি সেটকে বিয়োগ করলে যেটা হবে সেটা। তো আমি হচ্ছে আমার প্রথম একটা সেট আমার অলরেডি আছে সেট 1, আমি এখন একটা সেট 2 নিব। আচ্ছা, এখন এই যে দুইটা সেট, এখন আমি যদি এরকম একটা ঘটনা ঘটাই যে আমি হচ্ছে সেট 3 এর মধ্যে এরকম একটা ব্যাপার ঘটাই যে এই যে আমার সেট 1 ছিল, সেট 1 ডট এই এর মধ্যে দেখলেই আমরা পাবো যে এই যে মেথডগুলো, যে ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্স আমি কাকে দিচ্ছি, সেট 2 কে দিচ্ছি। অর্থাৎ সেট 1 থেকে সেট 2 এর মধ্যে যে ডিফারেন্সটা আছে, অর্থাৎ বিয়োগ করলে যেটা পাবো সেটা আমি সেট 3 এর মধ্যে সংযুক্ত করলাম। এখন আমি যদি এখানে প্রিন্ট করি 3, তাহলে আমি এখানে কি দেখতে পারবো, যে অরেঞ্জ এবং ম্যাঙ্গো আসছে। অর্থাৎ এর মধ্যে যে এই যে অ্যাপলটা ছিল, সেই অ্যাপলটা এখানে এই অ্যাপল দ্বারা মাইনাস হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা হচ্ছে 9 10 পড়তাম যে এ বাদ বি, অর্থাৎ এ সেট থেকে বি সেট বাদ দিলে যে সেট পাবো আমরা, তাহলে কি হইতো, শুধুমাত্র পরবর্তী সেটের যে কমন উপাদানগুলো সেগুলো মাইনাস হয়ে যেত। তাহলে কি করতে পারি আমরা, ডিফারেন্স অপারেশন দ্বারা আমরা একটা সেট থেকে আরেকটা সেটের বিয়োগফলটা বের করতে পারি। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইন্টারসেকশন। আমরা সেটের মধ্যে ইন্টারসেকশন পড়তাম। ইন্টারসেকশন করার জন্য আমি যদি দুইটা সেট এখানে দেখি, সেট 1 এবং সেট 2, এখন এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন করতে হবে। তো আমরা অনুরূপভাবে হচ্ছে সেট 3 নামে আমি আরেকটা সেট নিব, যেটা হচ্ছে কি করবে, সেট 1 কে ইন্টারসেক্ট করবে, সেট 1 ডট ইন্টারসেকশন। আচ্ছা, ইন্টারসেকশন আপডেট ইন্টারসেকশন। আচ্ছা, এখন এই ইন্টারসেকশন সেট 2টাকে যদি আমি নেই, তাহলে এখানে আমি কি দেখব, অর্থাৎ সেট 1 এবং সেট 2 এর মধ্যে যে ইন্টারসেকশন ভ্যালু আছে সেটা সেট 3 তে সংযুক্ত হবে, এবং এখানে আমি সেট 3টাকে প্রিন্ট করে দেব। আচ্ছা, তাহলে এখন যদি দেখি কি আছে, অ্যাপল, অর্থাৎ অ্যাপলই আমরা দেখতেছি এই দুইটা সেটের মধ্যে কি আছে,
আমাদের কমন উপাদান আছে, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, সে ইন্টারসেকশন দিতে পারি। আর আচ্ছা, তারপরে আমরা যেটা বলতে পারি, এই যে একটা সেট এবং এই একটা সেট, এদের মধ্যে কোনো কমন উপাদান আছে কি নেই সেটা ফাইন্ড আউট করে দিবে। ঠিক আছে, তো আমি যদি এখানে একটু ধরি যে সেট, এটাকে বলা হয় ইস, এই যে 2 নম্বরে পেয়ে গেছি, ইস ডিসজয়েন্ট, অর্থাৎ আমরা যদি সেট 2টাকে দিয়ে দেই, তারপর আমরা প্রিন্ট করে দেখি একটু এটা কি দেখায়, অর্থাৎ এটা ফলস দেখাবে। ফলস কেন বলছে, যে ডিসজয়েন্ট মানে কি, অর্থাৎ এর মধ্যে কোনো কমন উপাদান কি নেই, এটা তোমাকে প্রশ্ন করছে। কিন্তু আমাদের মধ্যে তো কমন উপাদান আছে, এই যে আমাদের এখানে অ্যাপল আছে, কিন্তু আমি যদি এই অ্যাপলটা কেটে দেই তাহলে হয়ে যাবে এটা ট্রু, আনসারটা হবে ট্রু। কেন, কারণ এদের মধ্যে এখন আর কোনো কমন উপাদান নেই, অর্থাৎ এই জিনিসটা ডিসজয়েন্ট আকারে আছে। ওকে, তাহলে বিষয়টা আই থিঙ্ক বুঝতে পারছি যে এটা কি হবে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ডিসজয়েন্ট, ইজ ডিসজয়েন্ট মেথডটা দ্বারা আমরা কি করতে পারবো, যে দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান আছে কি নেই, এটা যদি ট্রু রেজাল্ট আসে তাহলে হচ্ছে কোনো কমন উপাদান নেই, আর যদি ফলস রেজাল্ট আসে তাহলে হচ্ছে কমন উপাদান আছে। যেমন এখানে অ্যাপল কমন আছে, এখন আমরা দিলে এটা হচ্ছে কি ফলস পাবো। ঠিক আছে, এটা দ্বারা ইজ ডিসজয়েন্ট। আচ্ছা, তারপর বলতে পারি ইজ সাবসেট, অর্থাৎ কোনো একটা সেট অপর আর একটা সেটের সাবসেট কিনা সেটা বোঝার জন্য। যেমন এখনই যদি আমরা বলি যে এ কিন্তু বি এর মানে সেট 1 এবং সেট 2 কিন্তু কেউই কারো সাবসেট নয়, তাহলে আমরা এটাকে যদি বলি যে ইজ সাবসেট, হ্যাঁ, সাবসেট কি সেট 2। ওকে, এটা যদি এখন আমরা প্রিন্ট দেই তাহলে এখানে ফলস আসতেছে, কারণ এটা এটার সাবসেট না। বাট আমি যদি এরকম বলি যে 1টা এটার সাবসেট কখন হবে, যখন আমি এই দুইটাকে ডিলিট করে দিব, হ্যাঁ, তখন দেখি কি রেজাল্ট আসে। কন্ট্রোল এস দিয়ে এখন ট্রু, অর্থাৎ এই 1টা কিন্তু বি এর সাবসেট এখন, অর্থাৎ এই যে বি 1 এর মধ্যে, সেট 1 এর মধ্যে যা আছে সেটা আমাদের কি আছে, সেট 2তেও সেটা আছে, তাই এটা এখন কি আমাদের সাবসেট। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আই থিঙ্ক এটা বুঝতে পারছি যে সাবসেট বিষয়টা কি করবে। আর কোন একটা উপাদান কোন একটা সেট থেকে যদি আমি সরায় ফেলতে চাই, তাহলে এখানে আমরা ওই যে আগের মতো হচ্ছে পপ ফাংশন ব্যবহার করব, তাহলেই হচ্ছে হয়ে যাবে। ওকে, ফাইন। অপর আর একটা যে ফাংশন রয়েছে সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, যেটাকে আমরা বলি সেট 1 এবং সেট 2 এর মধ্যে যে আনকমন উপাদান ছিল, যেমন এখানে কমন ছিল হচ্ছে এটা, এই আনকমন উপাদানগুলো দ্বারা গঠিত যে সেটটাকে হয় সেটাকে বলা হয় হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। তো আমি যদি এই মেথডটা নেই ডট দিয়ে সিমেট্রিক ডিফারেন্স, হ্যাঁ, সিমেট্রিক ডিফারেন্স নেই সেট কি 0 2, তাই না? ওকে, এখন আমি সিমেট্রিক ডিফারেন্সটা পাবো। এখানে সিমেট্রিক ডিফারেন্সটা কি, যে স্যামসাং, নোকিয়া, ম্যাঙ্গো এবং অরেঞ্জ, অর্থাৎ এই জিনিসগুলো একটা সেট থেকে অপর আর একটা সেটে কি ছিল, পার্থক্যগুলো ছিল, অর্থাৎ কমন যেগুলো ছিল সেগুলো ব্যতীত। তার মানে এটা এই ইয়াটা কিন্তু আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে অনেক ব্যবহার করতে পারি, যে দুইটা ডেটার মধ্যে কোন ডেটাগুলো হচ্ছে কি আমাদের পার্থক্য আছে, কোন ডেটাগুলো কমন নেই, সেই ডেটাগুলো যদি কখনো ফাইন্ড আউট করতে বলা হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারবো, এটা হচ্ছে এই ডেটাগুলো আমরা সেই ফাংশনের মাধ্যমে সিমেট্রিক ডিফারেন্সের মাধ্যমে আমরা কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। তো এগুলাই হচ্ছে আমাদের মূলত সেটের হচ্ছে মেথড। আমাদের হচ্ছে কি অ্যাড মেথড রয়েছে, ক্লিয়ার মেথড রয়েছে, কপি মেথড রয়েছে, ডিফারেন্স মেথড রয়েছে, তারপর হচ্ছে ডিসকার্ড মেথড রয়েছে, ইন্টারসেকশন মেথড রয়েছে, ইউনিয়ন মেথড রয়েছে, ইজ ডিসজয়েন্ট মেথড রয়েছে, ইজ সাবসেট মেথড রয়েছে। এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা সেটের সাথে আরেকটা সেটের যে রিলেশনগুলো সেগুলো ফাইন্ড আউট করতে পারবো।